প্রশংসা স্তব স্তুতি বন্দনা আরাধনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন, ওয়াহদাহু লা শারীকা লাহু হচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে আমার আপনার সকলের নবী, দুজাহানের নবী, দুজাহানের বাদশাহ, প্রেমের নবী, দানের ছবি, নূর নবী, জগৎ গুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে পবিত্র জুম্মায়, পবিত্র মাসে এবং পবিত্র জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপস্থিত হবার তৌফিক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা এই যে সুবহানাল্লাহ বললাম, এই বলাটা ভালো না খারাপ? সবাই বলো ভালো। আপনি জানেন না আল্লাহর কাছে কবুল হবে কিনা আল্লাহই জানেন সেটা, কিন্তু আমি এই যে সুবহানাল্লাহ বললাম, যদি এটা বলাটা ভালো হয়, শুকরিয়া আদা করা হয়, আল্লাহর কাছে কবুল হোক বা নাই হোক, কিন্তু আমার শরীরের জন্য বিরাট একটা উপকার বয়ে নিয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। সেটা কি? ব্রেনের দুটো ভাগ আছে। ব্রেনের কটা ভাগ আছে? দুটো ভাগ আছে। একটা ভাগ যখনই আমরা ভালো কিছু বলবো, ভালো কিছু করব, ভালো কিছু করার চিন্তা ভাবনা করব, আমাদের একটা ব্রেনের ভাগ, সেই প্রথম ভাগটা সেটার সঙ্গে অ্যাট্রাকশন হয়ে যায়, যুক্ত হয়ে যায়। আর এই যুক্ত হয়ে যাওয়ায় ব্রেনের যে পজিটিভ যে ভাগটা সেটা বৃদ্ধি হতে থাকে। বলবেন না সুবহানাল্লাহ? কি হতে থাকে? বাড়তে থাকে। ব্রেনটা আরো উর্বর হতে থাকে, শক্তিশালী হতে থাকে, ক্ষমতা প্রাপ্ত হতে থাকে। বিজ্ঞান এটাকে স্বীকার করেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের চলা যদি ন্যায়সঙ্গত হয়, আমাদের বলা যদি সেটা ন্যায়সঙ্গত হয়, যদি আমাদের কাজ যদি ভালো হয়, আমাদের উদ্দেশ্য যদি ভালো হয়, আমাদের নিয়ত যদি ভালো হয়, তাহলে আমার শরীরের জন্য উপকার, আমার ব্রেনের জন্য উপকার। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমাদের এটা করা উচিত না করা উচিত নয়? বলা উচিত না উচিত নয়? অতএব কোন ভালো কাজ যখন আমরা করব, আল্লাহর কাছে শুকরিয়া করব, তখন অবশ্যই সুবহানাল্লাহ আমরা বলবো। সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা একমাত্র আমার আল্লাহ পাকের দরবারে। কার কাছে? আল্লাহর দরবারে। তাই আমরা যখনই কোনো কাজে শুকরিয়া আদা করব আল্লাহর কাছে, আল্লাহ খুশি হবে না অখুশি হবে? বলেন খুশি হবে। যখন খুশি হয়ে যাবেন আল্লাহ, আমাদের উপর রহমত তিনি বর্ষণ করবেন না করবেন না? তিনি রহমত বর্ষণ করবেন। আল্লাহ খায়রুল ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যা ইচ্ছা করতে পারে।
আল্লাহ সে ক্ষমতা আছে। আল্লাহ সর্বশক্তিমান, সর্বভৌমত্বের মালিক। কথা ঠিক না বেঠিক? তা যে আল্লাহ সবকিছু করতে পারে, তাকে যদি আমরা খুশি করতে পারি, আমরা তার কাছে যদি শুকরিয়া আদা করি, আল্লাহ খুশি হবেন। আর সেই খুশিতে আল্লাহ তার রহমতের বারিশ যদি একটু বর্ষে দেয়, তো বেড়া পার হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া করিম ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম ইয়া গফুরু ইয়া গফফারু ইয়া রউফুর রহিম। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ কি না? তাহলে সেই মহান আল্লাহর কাছে, আল্লাহ আমাদের খেলানে ওয়ালা, পিলানে ওয়ালা, রাখনে ওয়ালা, বাঁচানে ওয়ালা, ইজ্জত দেনে ওয়ালা এবং রেজেক দেনে ওয়ালা, সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন আমার আল্লাহ। হ্যাঁ কি না? নাকি আর দ্বিতীয় আল্লাহ আছে? কেউ কারো ক্ষমতা আছে কিছু করার? কিচ্ছু করার। হ্যাঁ, আপনি বড্ড জোর এটা বলতে পারেন যে আমার আপনার আকা দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমের সাদকাতে আল্লাহ তুমি আমার উপর রহম করে দাও, করম করে দাও। গাউসুল আজম পিরানে পে দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার পাক কদমের সাদকাতে আল্লাহ আমার এই দোয়াকে কবুল করে নাও। আমরা কেন বলি না? এরা আল্লাহর প্রিয় বান্দা, এরা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর হাবিব এরা, আল্লাহর বন্ধু এরা, আল্লাহর ওলি এরা। এদের দোয়ার বরকতে যদি আল্লাহ আমার দোয়াকে কবুল করে নেয়, তাহলে আমার বেড়া পার হয়ে না হবে না? তা আমরা যদি যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার ওসিলা দিয়ে যদি দোয়া চাই, আল্লাহ কবুল করে নিতে পারেন। কারণ আমি গুনাহগার, আমি বদকার, আমি শিয়াকার। আল্লাহ হয়তো আমার গুনাহ না, আমার দোয়া নাও কবুল করতে পারেন, কিন্তু তার প্রিয় বান্দার ওসিলা দিয়ে যদি দোয়া চাওয়া হয়, তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করে নিতে পারেন। যদি আমরা বলি যে হযরতে আব্দুল হামিদ আলী স্যার রহমাতুল্লাহ আলাইহি ওনার পাক কদমের সাদকাতে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন, তখনই আল্লাহ হয়তো তার হাবিবের, তার বন্ধুর দোয়ার বরকতে পাক কদমের উসিলায় হয়তো দোয়া কবুল করে নিতে পারেন। এই জন্যই আমরা কি করি? পৃথিবীর যত মাজার আছে, যেমন মদিনা শরীফ, বগদাদ শরীফ, আজমির শরীফ, তো যত এইরকম তুলসীবিড়া দরগা শরীফ, এইরকম যত মাজার আছে আল্লাহ ওয়ালাদের বুজুর্গানে দিনেদের, আমরা কি করি? জিয়ারত। জিয়ারত শব্দের অর্থ দেখা করা, দেখা। তো সেখানে যে কি করা হয় না, আল্লাহর পাক কালাম কিছু পড়া হয়। কি পড়া হয়? আল্লাহর পাক কালাম কিছু পড়া হয়। আর সেই পড়ার পরে আল্লাহকে বলে, আল্লাহ গো, তোমার এই পবিত্র যে কালাম পড়া হলো আর তোমার হাবিবের শানে যে দরুদের নজরানা পাঠ করা হলো, আল্লাহ এর ওসিলায় আর যার দরবারে এসেছি এনার পাক কদমের সাদকায় আল্লাহ তুমি রহম করে দাও, তুমি করম করে দাও। আমার জীবনের সাগীরা কাবিরা গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমার জীবনের মানুষ শয়তান, জিন শয়তান, নাফস শয়তানের ধোঁকা থেকে, খারাপি থেকে, যে কোনো বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করে দাও। কারণ তুমি হেফাজতকারী, তুমি রহম করনে ওয়ালা, তুমি বাঁচানে ওয়ালা, তুমি মাননে ওয়ালা, তুমি দেনে ওয়ালা, তুমি হেফাজতের মালিক। মাওলা গো, তুমি করম করে দাও। আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেবেন। আর যখনই কবুল হয়ে যাবে, তো আপনার বলতে সময় লাগবে, কবুল হতে সময় লাগবে না। বুঝা গেল কথাটা? কিন্তু আমরা সেই আল্লাহকে ভুলে গেছি।
তার আল্লাহর পথে চলার জন্য যদি আমরা দেখতে চাই যে কিভাবে চলবো, কেমন ভাবে চলবো, কেমন ভাবে আল্লাহকে পাবো, কেমন ভাবে আল্লাহকে বুঝবো, কেমন করে আল্লাহর সান্নিধ্য লাভ করব, কেমন করে আল্লাহকে খুশি করাবো, কেমন করে আল্লাহর রহমত নাজেল হবে, সে রাস্তা আমাদের জানা। আর সেই রাস্তাটা জানতে গেলে কি করতে হবে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ধরতে হবে, দামান ধরতে হবে। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দামান ধরা অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য যে রাস্তা তিনি বাদলে দিয়েছেন সহজ সরল ভাবে, সেই নীতি বা আদর্শ মিশনকে সামনে রেখে যদি আমরা চলার পথে পাথেয় করে নিতে পারি, তাহলে কি হবে? না দুজনের আকা খুশি হয়ে যাবে, আর ওই খুশিতে আল্লাহ খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহ রাসূলের দামানকে ধরতে পারলাম না, আল্লাহ রাসূলের দামানকে ধরতে পারলাম। আল্লাহ রাসূলের দামান ধরা মানে আল্লাহ রাসূল যে রেখে গেছেন যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে। তাহলে আল্লাহ রাসূল যে বক্তব্য রেখে গেছে, যে আদর্শ নীতিমালা আমাদের সামনে রেখে গেছে, সেটা আল্লাহর কোরআনের পক্ষে। হ্যাঁ কি না? যেমন মনে করুন আল্লাহর নবী বললেন যে তোমরা নামাজ পড়ো, তাহলে কে বললেন? না, আল্লাহর নবী বললেন। এই নামাজের কথা কোরআনে আছে না নেই? রোজা রাখো, কে বললেন? আল্লাহ রাসূল বললেন। কোরআনে আছে না নেই? যাকাতের কথা কোরআনে আছে, আল্লাহ রাসূলও বললেন। হজের কথা কোরআনে আছে এবং হাদিস পাকেও রয়েছে। তা আল্লাহ রাসূলের এবার সেই নামাজটা আমরা কেমন করে পড়বো, কিভাবে পড়বো, বিস্তারিত আলোচনা আল্লাহর নবী হাদিস পাকে বলে দিয়ে গেছেন। বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ কি না? তো বাবাজি, আমরা যদি সেই নামাজকে ছেড়ে দিই, সেই রোজাকে ছেড়ে দিই, হজকে ছেড়ে দিই, যাকাতকে ছেড়ে দিই, তাহলে কোরআনের পক্ষে গেলাম না কোরআনের বিপক্ষে গেলাম? বিপক্ষে গেলাম। আপনি যাই করুন, আপনি যাই করুন, যাই বলুন, যাই পড়ুন, এত বড় দাড়ি রাখুন আর এত বড় টুপি পরুন, নীল লাল হলদে কালো সাদা যাই ড্রেস পরুন না কেন, পৃথিবীর কোন শক্তি আপনাকে বাঁচাতে পারবে না যদি রাসূলের দামানকে আপনি ছেড়ে দেন। কথা ঠিক না বেটে? হ্যাঁ, খাজা সাহেব রাসূলের দামান ধরে খাজা সাহেব হয়েছেন না, খাজা সাহেবের রাসূলের দামান ছেড়ে দিয়ে হয়েছে। আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামনে এক ফোঁটা পাওয়াতে খাজা মাইনুদ্দিন হয়ে গেছে। কি? তার ছিটে ফোঁটাতে গৌস পাক হয়ে গেছে, তার ছিটে ফোঁটাতে নিজামউদ্দিন আউলিয়া বনে গেছে, তার ছিটে ফোঁটাতে হযরতে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তৈরি হয়ে গেছে, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তৈরি হয়ে গেছে, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ তৈরি হয়ে গেছে, আমির খসরু তৈরি হয়ে গেছে, হ্যাঁ, হযরতে আবু বকর হয়ে গেছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে, হযরতে জান্নাতুল ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়ে গেছে, হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে। শুধু একটু ছিটে ফোঁটাতে। তাহলে আমার সরকার কেমন ছিল? হ্যাঁ, দুজনের আঁকা তাহলে কেমন ছিলেন? বোঝা যাচ্ছে কথাটা না বোঝা যায়নি? আমরা কিন্তু আমাদের জীবন যাত্রায়, আমাদের জীবন যাত্রায় সামাজিকতা জীবন, বাস্তবিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, কূটনৈতিক জীবন, আমাদের এই জীবন যাত্রায় আল্লাহ রাসূলের দামানকে আমরা ছেড়ে দিয়েছি।
ছেড়ে দিয়েছি না দিন? এই যখনই আমরা ছেড়ে দিয়েছি তখনই এ জাতি, এ মানুষ পদদলিত হয়েছে, সকলের কাছে লাঞ্ছিত হয়েছে, সকলের কাছে এরা মার খাচ্ছে, সারা বিশ্বের কাছে আজ মুসলিম জাতি নির্যাতিত হয়ে পড়েছে। হচ্ছে না, হয়নি? আপনার ঘর থেকে যদি আপনি লক্ষ্য করে দেখেন, আপনার ঘর থেকে যদি লক্ষ্য করেন, আপনার মহল্লা থেকে যদি লক্ষ্য করেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমস্ত মুসলিম জাতি মার খাচ্ছে। এমন ভাবে মার খাচ্ছে যে একটা জানোয়ারকে ওইভাবে মারা হয়। মানুষের কোনো মূল্য যেন আর নেই, নির্মম ভাবে তাদের হত্যা করা হচ্ছে। আজ প্লাস্টাইনের দিকে চেয়ে দেখুন, সিরিয়ার দিকে চেয়ে দেখুন, লেবাননের দিকে চেয়ে দেখুন, ইরাকের দিকে চেয়ে দেখুন, কি সৌদির দিকে চেয়ে দেখুন, তো চারিদিকে আজ মুসলমানদের মার আর মার খালি হচ্ছে। মুসলিম জাতি মানেই যেন সন্ত্রাস, মুসলিম জাতি মানেই যেন মনে হচ্ছে একটা মানে খারাপ। এটা সারা পৃথিবীর কাছে মেসেজটা চলে গেছে। কেন? একটাই তার কারণ, ইজ্জত দেনেওয়ালাকে, ইজ্জত দেনেওয়ালাকে আল্লাহ। ইজ্জত কেড়ে নেওয়া কার ক্ষমতা? আল্লাহ। আল্লাহ যদি ইজ্জত দেয়, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে সেই ইজ্জত আপনার কেড়ে নিতে পারে? আর আল্লাহ যখন কেড়ে নেবে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে আপনাকে ইজ্জত কেউ দেবে? দেবে না। তাহলে এটা কার হাতে? আল্লাহর হাতে। কি ব্যাপার? কার হাতে? কিন্তু তুমি আর আমি আল্লাহর রাস্তায় নেই। আল্লাহ রাসূলের দেখানো যে পথ, যে মত, সেই রাস্তায় আমরা নেই। আমরা দল তৈরি করে ফেলেছি। একটা পাড়ায় 10টা ফ্যামিলি বাস করে। কটা ফ্যামিলি? 10টা। সেখানে 20টা মত তৈরি হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আরে বলবেন তো হ্যাঁ না মিথ্যে বলছি কি? বাস করে 10টা ঘর, আর মত হয়ে গেছে কটা? 20টা। তাহলে কেমন হবে? কি রকম হবে সেই জায়গাটা? গন্ডগোল সৃষ্টি হচ্ছে না, হয়নি? হ্যাঁ, তার বাপ বললো না এই মসজিদের যে ইমাম সাহেব আছে উনি জানাজা পড়াবে। মাথা কিছু ঢুকছে? বড় ছেলে এসে বললো না আমি আমার পীর সাহেবকে বলে দিয়েছি, সে এসে পড়াবে। মেজো এসে বললো ও কেন পড়াবে? ও যেখানে করেন মুরিদ সাথে যে সে পীর সাহেব এসে পড়াবে। কি গো? ছোট এসে বললো না ও হবে না, আমার এক আত্মীয় নিজে সে হাফেজি পাস করে এসেছে, সে পড়াবে। ঝামেলা লেগে গেল। হয় না? হয়নি? কারণ একটা করে তো 20টা মত হয়ে গেছে। ঝামেলা তো হবে না? হবে না? পাড়ার লোক দেখলো তো এদের মাটি কি দেবো, জানাজা কি করবো, এদের ঝগড়া মেটাতেই তো মনে হয় সারাদিন কেটে যাবে। পাড়ার লোক অবশেষে বললো কারো কথা শোনা হবে না, মসজিদের আমাদের যে ইমাম আছে ওই পড়া। তাহলে আমরা পড়বো না, পড়বো না। এমন হয় না? ঘটনা না হয়নি? আমার বাবাজি, আমার দোস্তরা, বড় আফসোস, ইসলামকে আমরা বুঝলাম না, আল্লাহকে বুঝলাম না, নবীকে চিনলাম না, না হাদিস দেখলাম, না কোরআন দেখলাম, না ফিকহ দেখলাম, না ইজমা দেখলাম, না কিয়াস দেখলাম, না কোন দলিল দেখলাম। শুধু খালি কালারে ভর্তি। কোথাও তিরঙ্গা, কোথাও গেরুয়া, কোথাও নীল, কোথাও লাল, কোথাও হলদে, কোথাও কলা পাতা। যেন মনে হলো এক রাজনীতির ময়দান। আরে হ্যাঁ না বলুন না? ইসলাম রাজনীতি করতে এসেছে? দলবাজি করতে এসেছে? ইসলামের মধ্যে দলবাজি আছে? নেই। আচ্ছা আপনি দেখেছেন কি কোনদিন তৃণমূলের একটা কোন মিটিং হচ্ছে কোন জায়গায়? মনে করুন সেই জায়গায় মনে করুন 20,000 লোক আছে মিটিং। সেখানে বিজেপির ফ্ল্যাগে পুরো ভর্তি হয়ে আছে এমন জায়গা দেখেছেন? বিজেপি কোন মিটিং করছে, তৃণমূলের ফ্ল্যাগ সেখানে ভর্তি, এমন আছে? নেই।
এই জন্য নেই যে ওই ফ্ল্যাগটা দেখে তার নেতারা তারা ভাবে যে এখানে সবই আমার। কথা ঠিক না বে ঠিক? আপনার মাথায় আপনার শরীরে যে পোশাকের কালার তুলে দেওয়া হয়েছে, যে রংগুলো তুলে দেওয়া হয়েছে, এই রংগুলোই আপনাকে কালার মার করে দিচ্ছে যে এটা বিজেপির লোক, এটা তৃণমূলের লোক, এটা আরএসএস এর। কথা ঠিক বলছি না ভুল বলছি? ইসলাম দলবাজি করতে এসেছে? আছে ইসলামের দলবাজি আছে? নেই। 57টা আজ মুসলিম দেশ। দুঃখের বিষয়, সারা পৃথিবীতে কটা মুসলিম দেশ আছে? 57টা, 57। এই 57টা মুসলিম দেশ যাদের হাতে সারা পৃথিবীর বিজ্ঞানের আজকে যে উন্নতি, বিজ্ঞানের আজকে যে অগ্রগতি, বিজ্ঞানের আজকে যে বিকাশ, তার হবার রসদ তাদের হাতে আছে। কাদের হাতে? ওই 57টা মুসলিম দেশ। যদি একবার রুখে দেয় সারা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, সারা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। এত শক্তি থাকার পরও, এত ক্ষমতা আল্লাহ দেওয়ার পরও তাহলে অপব্যবহার করা হয়েছে। বুঝতে পারছেন না কথা? সেই অপব্যবহার করার জন্য, নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য, নিজে কিভাবে বাঁচবো, নিজের ছেলে কি করে বাঁচবে, বউ কি করে বাঁচবে, নিজের ছেলে বিদেশে যে কিভাবে লেখাপড়া শিখবে, এই ব্যস্ততা সারা পৃথিবীর মানুষের জন্য চিন্তা ভাবনা তারা ছেড়ে দিয়েছে। আর তারা ছেড়ে দিয়ে নিজের সুখকে খুঁজতে গিয়ে, নিজের পয়সাকে একত্রিত করতে গিয়ে সারা বিশ্বের মানুষের উপর অমানুষিক আজ অত্যাচার নেমে এসেছে। কথা ঠিক না বেঠিক? আর আমরা তাদেরকেই সমর্থন করে চলেছি, তাদেরকে সমর্থন করে চলেছি। আজকে দেখবেন এমনও কিছু গ্রাম আছে যে এক একটা গ্রামে 8টা 10টা করে মসজিদ আছে। না নেই? ওই ছেলেটা বসে আছে বনশপুরে বাড়ি, প্রায় ওখানে 12-14খানা মসজিদ আছে ওই বনশপুর। তো এই 12-14খানা মসজিদে এক ইমামের সঙ্গে আরেক ইমামের সঙ্গে কোনো মিল নেই, কথারও মিল নেই, পাড়ারও মিল নেই, লোকের সাথে লোকেরও মিল নেই। এক কথা বলে তো এক কথা বলে, যদি কেউ কাউকে ধরে তো মারপিট শুরু হয়ে যাবে। না বোঝা গেল না? তো যখন এই 8টা পাড়া 10টা পাড়া যখন এরা একত্রিত হতে পারেনি, তাদের যে শত্রু, তাদের যে ক্ষতিকারক যে সমস্ত মানুষ আছে, সমাজ আছে, তো তাদের বিরুদ্ধে কি করে এরা লড়াই করবে? করতে পারবে? যেখানে বাপ এক কথা বলে, যেখানে ছেলে এক কথা বলে, যেখানে তার ভাই এক কথা বলে, যেখানে তার আত্মীয় এক কথা বলে, ইসলাম তো এটা শেখায়নি। ইসলাম তো কারোর জন্য আলাদা 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 প্ল্যাটফর্ম করেছে। কিন্তু দেখা যায় কিছু মানুষ তার স্বার্থের জন্য ঠিক রাজনীতি প্ল্যাটফর্মে ফেলে মানুষকে ঠিক রাজনীতির একটা গণ্ডির মধ্যে নিয়ে চলে এসেছে। আসেছে না আসেনি? যখনই দেখবে সব লাল টুপি তো আমার দলের লোক, যখন দেখবে তিরঙ্গা টুপি তো আমার দলের লোক, যে অরেঞ্জ কালার তো সব আমার দলের লোক, সব কালো টুপি তো আমার দলের লোক, সাদা টুপি তো সব আমার দলের লোক। ঠিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে। আরে টুপি কেন? আমি যখন মক্কায় গেলাম, মদিনায় গেলাম, দুবার হজে গেলাম, তখন আমরা দেখেছি যে ওখানকার মানুষগুলো, দোকানগুলো, দোকানদারগুলো আজান হওয়ার সাথে সাথে দোকানের ঝাঁপ কেউ ফেললো, কেউ ফেললো না, খোলাই পড়ে আছে, মসজিদে নামাজের জন্য চলে এলো। দোকানগুলো কেমন জানেন? মক্কা মদিনার সামনে, মনে করুন এই যে রাস্তাটা এন্ট্রি হচ্ছে আমাদের দরবারে আসার জন্য, যে রাস্তাটা এতটুকু দূরে সব দোকান আছে, মার্কেট আছে। তো সেই দোকানের অধিকাংশ দোকান পরে দেখলাম কাছাকাছি সব সোনার দোকান, সব জিনিসপত্র সব বিক্রি হচ্ছে।
তো এক একটা দোকান প্রায় 30 ফুট 15 ফুট 20 ফুট করে সব লম্বা দোকান, বিরাট বিরাট শোরুম। দোকান ওই পড়ে রইলো, নামাজ পড়তে সব চলে গেল। কম করে কত কোটি কোটি টাকার যে সোনা দানা সব পড়ে আছে তার ঠিক ঠিকানা নেই। আমার কথা কি বলছে বুঝতে পেরেছে? নামাজ পড়তে চলে গেল মদিনায়। তাদের কারো মাথায় টুপি আছে তো কারো মাথায়, অধিকাংশ লোকের মাথায় টুপি নেই। ব্যস্ততা তো, সব কাজ করছে তো। আজান হয়ে গেছে, তাড়াতাড়ি এলো, উজু করবে বা দাঁড়াবে, জামাত তো টাইমে হবে। ও আপনার জন্য আমার জন্য কারোর জন্য ওখানে অপেক্ষা হবে না। আর একটা দুটো লোক না, মদিনার মসজিদে যেমন তেমন করে 5 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে। বলুন সুবহানাল্লাহ। ভিতরে আর বাইরে করে 5 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। যতগুলো গেট আছে সেই গেটের মধ্যে যদি একবার আপনি ধরুন আমি 6 নম্বর গেট দিয়ে ঢুকেছেন, আর যদি একবার মনে করুন আপনি 70 নম্বর গেট দিয়ে বেরোচ্ছেন, এমন তো হতে পারে। তা আপনি অন্যদিকে চলে যাবেন, আবার 6 নম্বরে আসতে বুঝি কত ঘন্টা সময় লেগে যাবে। ছোটখাটো জায়গা, ছোটখাটো জায়গা যে মানে আমার অনুমান এটা যে এখান থেকে আমাদের পঞ্চায়েত পার হয়ে চলে যাবে। কি লোক আর লোক, আর অধিকাংশ মানুষ ওখানে দেখলাম প্যান্ট পরে আছে, প্যান্ট পরে আছে, শার্ট পরে সব কাজ করছে তো দোকান। আর ওই মসজিদে চলে এলো, এসে নামাজ পড়লো, আবার বেরিয়ে চলে গেল, আবার যে দোকানদারি করতে লাগলো। আমার কথা কি বলছে বুঝতে পেরেছে? আর যত ঝামেলা দেখো এখানে টুপিলে না, তুমি দরবারে আসছো তোমাকে তিরঙ্গা টুপি পরে আসতে হবে। কি তুমি এখানে আসছো তোমাকে ব্লু টুপি পরে আসতে হবে, অমুক টুপি পরে আসতে হবে। তার মানেটা কি? তার মানে এইটাই আমার দলের না, বোঝা যায়নি। দল যখন তুমি তৈরি করে ফেলেছো, সেই দলের রক্ষা করার দায়িত্ব তো তোমার। তুমি কি প্রোটেকশন দিয়েছো? কোন প্রোটেকশন দিয়েছো? দিতে পারোনি। বরং তাদের কথা শুনে অনেকে বিভিন্ন কেসে বিভিন্ন ঝামেলায় তারা জড়িয়ে গেছে। না বুঝতে পারছেন না? আমার আজকে বলার টাইম নেই। আমার জানা কয়েক হাজার ছেলে তাদের নামে এফআইআর হয়ে গেছে। তারা আজকে দীর্ঘ 5 বছর সেই এফআইআর নিয়ে ঘুরছে, কেস নিয়ে ঘুরছে। তাদের কাছে একবারও কেউ সেই নেতা এসে জিজ্ঞাসা করেনি যে তুমি তো আমার জন্য কেস খেয়েছো, আমি তোমার পাশে আছি। একবারও দেখা করেনি, একবারও ফোনও বলেনি, আর একবারও তার কাছে আসেনি। অথচ আমরা এমন বুদ্ধিমান, বাবাজি একটু সব আগে এসো, বাইরে ওদিকে লোক বসতে পারছে না, বাইরে এদিকে আগে এসো বাবা, এদিকে সামনে ফাঁকা আছে, চলে এসো চলে এসো, সবাই চলে। আমরা কিন্তু এমন বুদ্ধিমান, আমরা সেই মানুষগুলোর পিছনে ইনকলাব জিন্দাবাদ নারায়ে তাকবীর না করি না। এই ঘুমন্ত মানুষের জেগে অবস্থায় ঘুমন্ত মানুষকে আপনি কি করে জাগাবেন? দুঃখের বিষয় তো এইটাই। আজ 57টা মুসলিম দেশ মার খাচ্ছে, সারা পৃথিবীর মুসলিম উম্মাহ আজকে মার খাচ্ছে। আপনার ঘরে তো আপনি মার খাচ্ছেন, আপনার পাড়ায় আপনি মার খাচ্ছেন। যতই বলেন আমি ভালো আছি, কেউ আমরা ভালো নেই। শুধু তার একটাই কারণ, আল্লাহ রাসূলের দামনকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যখন আল্লাহর দামনকে কোনো মানুষ ধরে নেবে, রাসূলের দামনকে যখন ধরে নেবে, পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে তোমাকে কিছু বলা তো দূরের কথা, তোমার দিকে চাওয়ার ক্ষমতা নেই। কারণ আল্লাহই তোমার জন্য গ্যারান্টি হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? সারা পৃথিবীর মানুষ একদিকে, ইহুদি একদিকে, খ্রিস্টান একদিকে, বিভিন্ন জাতি ধর্ম মানুষ একদিকে, আরবের গোটা মানুষ একদিকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে। শেষ পর্যন্ত তার রেজাল্ট আল্লাহ রাসূলের জয় হয়েছে। আল্লাহ রাসূলের সেই মহামন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কালেমা বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আজকে ছড়িয়ে গেছে। গত সপ্তাহ যে সপ্তাহ চলে গেল, উত্তর কোরিয়া নাম শুনেছেন?
নাম শুনেছেন? উত্তর কোরিয়ার 27 জন বৈজ্ঞানিক এবং প্রফেসর, ডক্টর, এই মানুষগুলো কি মনে হয় আপনার মতো? এখানে যারা বসেছেন কেউ প্রফেসর আছেন, কেউ ডাক্তার আছেন, কেউ জজ আছেন। এই 27 জন মানুষ উত্তর কোরিয়ায়, তাদের পয়সার অভাব ছিল, তাদের ঘরবাড়ির অভাব ছিল, তাদের জায়গা সম্পত্তির অভাব ছিল, তাদের পৃথিবী চেনে, তাদের সেলুট করে সারা বিশ্বের মানুষ। সেই 27 জন মানুষ তারা একসাথে ইসলামের সুশীতল এই ছাওয়ায় এসে তারা কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত সপ্তাহের কথা বলছি, টিভি টেলিভিশনে বিভিন্ন এতে ছয়লাভ হয়ে গেল। ইসলামকে মেটাবার জন্য এসেছে, কিন্তু আল্লাহ তার ইসলামকে বাঁচানোর জন্য তাকে লোক আবার ঢুকিয়ে দিয়েছে। না বুঝতে পারলেন না? আচ্ছা আপনি বলুন, এখানে আমরা জুম্মার নামাজ পড়তে এসেছি, প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার, এইভাবে কাতার হতে থাকবে যত লোক হবে, হ্যাঁ কি না? আচ্ছা এখানে যদি আজকে কোন সিএম এসে যায়, পিএম এসে যায়, তার জন্য কি পুরো জায়গা ছেড়ে দেওয়া হবে সবাই? আরে হ্যাঁ না বলেন না? এখানে যদি সিএম দাঁড়ায়, তার পাশে কেউ একজন ভিক্ষা করছে, ভিক্ষা করতে করতে হয়তো জুম্মায় নামাজে পড়ার জন্য ঢুকে গেল, সে তার পাশে এসে দাঁড়িয়ে গেল, সে বলবে যে তুমি ছিঁড়া জামা পরে এসেছো, তোমার গা থেকে ঘাম বেরুচ্ছে, তুমি এই সিএম এর পাশ থেকে সরে যাও। সব জায়গায় সিকিউরিটি আছে, কিন্তু আল্লাহর এই ঘরেতে সিকিউরিটি নাই। এখানে কি বোঝানো হলো? হতে পারো তুমি সিএম, ওটা দুনিয়ার, হতে পারো তুমি পিএম, ওটা দুনিয়ার, এটা আল্লাহর ঘর। এখানে যারা আসবে আল্লাহর বান্দা সব সমান। তাহলে এই যে সব সমান জ্ঞানটা কে দিলেন? আল্লাহর নবী শিখিয়েছেন আমাদের। তাহলে আপনার পাশে আপনার শত্রু দাঁড়াতে পারে, ভিখারি দাঁড়াতে পারে, পিএম দাঁড়াতে পারে, সিএম দাঁড়াতে পারে, ডব্লিউ বিশেষ একজন অফিসার দাঁড়াতে পারে, পিডিও দাঁড়াতে পারে, তার অধিকার নেই যে আপনাকে বলতে পারে এখান থেকে সরে যাও। কথা ঠিক না ঠিক? কিন্তু আপনি এই শিক্ষা থেকে আমরা কি শিক্ষা নিলাম? যে এখানে আল্লাহর বান্দা সবাই সমান, এই শিক্ষা তো নিলাম। কিন্তু আমাদের পাড়ায় এই তুই কি বুঝিস, তুই কথা বলছিস, একই না? আমি যা বলছি এটাই ঠিক, আমরা বলি না? সেখানে কিন্তু কাউকে ছোট বড় সব দেখানো হয়েছে, সেখানে অশিক্ষিত শিক্ষিত দেখানো হয়েছে। কিন্তু আল্লাহ বলছে না, আমার এই দুনিয়ায় আমার বান্দারা আমার চোখে সকলেই সমান। অতএব তুমিও তোমার চোখে দুই করো না, সকলকে সমান চোখে দেখো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সবাইকে সমান চোখে কি দেখি? আমরা সবাইকে সমান চোখে এখনো দেখতে শিখলাম না। যদি না আমরা সকলকে সমান চোখে না দেখতে পারি, সৃষ্টিকে যদি ভালোবাসতে না পারি, আল্লাহ বলছেন বান্দারে এই যে 18,000 মখলুকাত আমি আল্লাহ তৈরি করেছি, এটা আমি তার মালিক। একটাকেও যদি তুমি ঘৃণা করো, কোন জিনিসকে যদি তুমি ঘৃণা করো, ও ঘৃণা ওকে না আমাকে করা হবে। আর আমার সৃষ্টিকে যদি ভালোবাসো, আল্লাহ বলছে আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমার উপর রহম করম করে দেব। কিন্তু আমরা মানুষকে ভালোবাসতে কি পারলাম? আমার পাশে কোন মানুষকে কি জায়গা দিতে পারলাম? আপনি আমি সকলেই এখানে দোষী, কেউ কম কেউ বেশি। কথা ঠিক বলছি না ভুল বলছি? ইসলামের এরকম হাজারো রাস্তা রয়েছে। এখনো যখন আমরা মানুষকে ভালোবাসতে পারলাম না, সৃষ্টিকে ভালোবাসতে পারলাম না, মানুষের জন্য কিছু করার চিন্তা ভাবনা করলাম না, তো আমাদের জীবনটাই তো বৃথা। আল্লাহ বলেন বান্দা আমার সৃষ্টিকে যদি ভালো না বাসতে পারো, তো আমার রহমতের আশা করো না। তাহলে ক্লিয়ার হয়ে গেছে, আমরা ভালোবাসতে পারিনি, আল্লাহর রহমত পাবো না, পেতে পারি না, অসম্ভব, ইম্পসিবল, কোনোদিনই পাবো না।
না বুঝতে পারলেন না? আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম যে যখনই ভালো কথা শুনবেন, যখনই ভালো কথা শুনবেন তখনই আলহামদুলিল্লাহ বলবেন। বলেছি না বলিনি? সুবহানাল্লাহ বলবেন না? বলেছি না বলিনি? তাহলে ভালো কথা শুনলে কি বলতে হবে? সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলাই কি উপকার হবে? এইটুকু অন্তত জেনে যান যে আমাদের ব্রেনের যে দুটো ডিপার্টমেন্ট আছে তার মধ্যে একটা পজিটিভ যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টটা বেড়ে যাবে। ব্রেনের যে শক্তি আছে সেই শক্তির পাওয়ারটা কি হবে? বাড়বে, উন্নত হবে, উর্বর হবে, ক্ষমতাশালী হবে। যখনই আপনি আল্লাহর প্রশংসা করবেন আর যখনই আপনি কোনো ভালো কাজ করবেন, যে কোনো ভালো কাজ, সেটা যেন সার্বজনিক হয়, সেটা যেন মানুষের জন্য হয়, সেটা যেন মানুষের ভালোবাসার জন্য হয়। যখনই আপনি এটা করবেন তখনই আপনার পজিটিভ এনার্জিটা বেড়ে যেতে থাকবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর সেই খুশিতে আল্লাহ হয়তো আপনার জীবনের সাগিরা কাবিরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, সারা বিশ্বের মানুষকে আল্লাহ রাসূলের রাস্তায় চলার যেন আমাদের তৌফিক দেন। আমানতু বিল্লাহ।